উপাচার্যকে অপসারণের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। রাতভর তারা ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান করেন। তাদের পাশে সেন্টারের সামনে কুয়েটের একটি অ্যাম্বুলেন্স রাখা আছে। অনশনকারী শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা হলেও কুয়েট প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থী সহ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা পুরো কুয়েটের জন্য দাঁড়াইছি, কুয়েটের ছাত্র শিক্ষক সবার জন্য দাঁড়াইছি। এই যে একটা বিশ্রী পলিটিক্যাল কালচার, এই যে একটা দলীয়করণ সব জায়গায়, এই সব জায়গায় আমরা ভাঙা দিতে চাই। আমরা সবকিছু সফল হইব যদি এক দফা বাস্তবায়ন হয়। আমরা বলতে চাই ইন্টারিমের কাছে, সমগ্র দেশবাসীর কাছে, যে আমরা এখানে বসছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আমিরুল, জানাবেন যে আমরণ অনশনে থাকা আন্দোলনকারীরা কি বলছেন, আর উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে প্রশাসনের বক্তব্য বাকি? প্রশাসনের যে বক্তব্য সেটা হচ্ছে কি, যে আন্দোলনকারীদের 6 দফা দাবি ছিল, সেই 5 দফা তারা কিন্তু মেনে নিতে চেয়েছেন, এবং একটা দফা নিয়ে বারবার দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে আলোচনা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে। তবে সে আলোচনা ফলপ্রসূ হয়নি, যার কারণে যে 24 ঘন্টার যে বেঁধে দেওয়ার সময়, সে বেঁধে দেওয়ার সময় অতিক্রম করার পর এখন কিন্তু আমার অনশনে নেমেছেন শিক্ষার্থীরা। এবং এখানে বলা যায় যে 19 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, এবং আমার অনশনে অংশ নেওয়া 32 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন অবস্থান নিচ্ছে। 2 জন বাসায় ফিরছেন অসুস্থ হয়ে, একজন মায়ের অসুস্থতার জন্য তিনি কিন্তু বাসায় ফিরতেছে। কিন্তু এখানে যারা রয়েছে তাদের কথাই শুনবো। আসলে যে এই যে সমঝোতার প্রস্তাব এসেছে আপনাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে, সেটা সমঝোতা হচ্ছে না কেন? সংকটটা কোথায়? আমাদেরকে নেগোসিয়েশনের জন্য যেই সময়টা আমরা দিয়েছিলাম, আমরা প্রতিবার আমরাই সাহায্যে হাত বাড়ছিলাম, কিন্তু স্যারদের থেকে আমরা, মানে আমাদের সম্মানিত শিক্ষকদের থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তো এতদিন আমরা অনশনে যাওয়ার পরেই তারা এখন হাত বাড়াচ্ছেন। নেগোসিয়েশনের দরজা যখন বন্ধ হয়ে গেছে তখনই ওনারা হাত বাড়াচ্ছেন। এটা আসলে পসিবল না, কারণ নেগোসিয়েশনের দরজা বন্ধ হয়েছে বলেই আমরা এখন এই অনবস্থানে আছি। ধন্যবাদ আপনাকে। এবং এখানে যা রয়েছে কথা বলবো, আরেকজন রয়েছে। আসলে যে এই যে সমঝোতার স্থানটা কোথায়, বা এই অবসান কোথায় ঘটবে বলে মনে করেন আপনি? এখন আমাদের আর কোনো অবসান নেই। আমাদের একমাত্র বিসি মাসুদ সরে গেলে এর সমাধান হবে, এর বাইরে আমরা কোনো কিছু চাই না। আমরা এক দফা দাবিতে এখানে বসছি, আর এটাই একমাত্র সমাধান। যে উনি কি ছাত্রদের দেখতেছে না যে 32 জন ছাত্র আমরা বসেছি আমরণ অনশন ওনার একটা দাবির জন্য? উনি গদিতে কি পেয়েছেন যে উনি এই গদি এখনো ছাড়তেছেন না? 32 জন মানুষের জীবনের থেকে কি ওনার গদির লোভ বেশি? বুঝতেছি না আর কি। একটা বিষয় থাকে যে 6 দফাতে 1 দফায় কেন? এটা আমরা 6 দফায় বিভিন্ন কারণে 6 দফা থেকে আমরা 1 দফা আসছি। প্রথমত হচ্ছে আমাদের, ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে যে আসলে 6 দফা যে প্রস্তাবনা ছিল, সেখান থেকে তারা 1 দফায় আসছে, এবং 1 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য বা যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরতে চায় আন্দোলনের শিক্ষার্থীরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল।